বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন শঙ্কায় দেশে ফিরছেন না এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। জুলাই সনদ বুঝলে আগস্টের পর দেশে এসে জনগণের মুখোমুখি হতেন বলে মন্তব্য করেন এই নেতা। এ সময় তিনি বলেন, গত 15 বছরে লুটেরাদের টাকা 90 পাহারাদার সেজেছে বিএনপি। আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কার না হলে এ সরকারে এক্সিট কিভাবে হবে আর নির্বাচন কেমন হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হবে। রাশেদ রায়হানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জাতীয় নাগরিক পার্টি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা নিয়ে আলোচনা সভা। এতে যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। সরকার যে ম্যান্ডেট নিয়ে দায়িত্বে এসেছিল তা ভুলে যেতে বসেছে বলে অভিযোগ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের। দ্রুত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়ন করে দেশের রাজনৈতিক অঙ্গনের সংকট নিরসনের আহ্বান জানান তিনি। অনুরোধ করব, রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তুকে আর ঠেলে দিবেন না। রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি, ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে সংকটের জায়গা তৈরি হয়েছে সেই সংকট নিরসন করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে অংশগ্রহণের সুযোগটা তৈরি করে দিন। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয় তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। বিএনপি সংস্কার ও গণভোটের বিরুদ্ধে অভিযোগ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, যারা হাওয়া ভবন সামলাতো তারাই বিএনপির নমিনেশন পেয়েছে। আসন দিয়ে এনসিপিকে কেনা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান কেন দেশে ফিরছেন না সে প্রশ্নও রাখেন পাটোয়ারী। আপনার জুলাই সনদ যদি বুঝতেন, আপনি যদি ঠিকই অগাস্টের পরে অথবা আগে বাংলাদেশে ফেরত আসতেন, জনগণের সামনে মুখোমুখি হতেন, জনগণের সামনে দেখতেন রাস্তায় যে লাশগুলো পড়েছিল, হাসপাতালে যদি ঘুরে ঘুরে আপনি দেখতেন যে আমাদের ভাইরা এখনো কাতরাচ্ছে, তাহলে আপনি বাংলাদেশে জুলাই সনদ এবং গণভোট কি আপনার হলো পরতে পরতে মাথার মধ্যে ঢুকে যেত। এটা আমাদের জন্য লজ্জা। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন আপনি আসতে ভয় পাচ্ছেন না। আপনি যদি ভয় পান, কাকে ভয় পাচ্ছেন আপনি? ইসলামের নামে কিছু দল ধানের শীষে ভোট দেওয়ার পায়তারা করছে এমন মন্তব্য করে এনসিপির নেতা বলেন, শাপলা কলি কি বেছে নেবে সবাই। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।